সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থে কংগ্রেস তাই লড়বে। ঠিকমতো এখানে অমৃত ভারত প্রকল্প চালু হয়নি কেন? রেলওয়ে কর্তৃপক্ষ জবাব চাই, জবাব। 12 দফা দাবিতে ইসলামপুর আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি জমা দিল ইসলামপুর শহর কংগ্রেস। এদিন স্টেশন চত্বরে মিছিল করেন। এরপর আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনের একাধিক সমস্যা ও ট্রেনের স্টপেজের দাবিতে স্মারকলিপি দেন তারা। আজকে আমরা ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশনে যে ম্যানেজার আছে তার কাছে কিছু ডিফিকাল্ট প্রবলেম যেগুলো আছে, যে দাবিগুলো, সেইগুলো কিছু দাবি দেওয়া হলো, কয়েকটা দাবি। তার মধ্যে মূল হচ্ছে কিছু ট্রেন, যে ট্রেনগুলো উত্তরবঙ্গ থেকে আমাদের চলে যায় সাউথ ইন্ডিয়া এবং দিল্লি এলাকায় যেগুলো যায়, যেরকম আমাদের এখানে মাইগ্রেন্ট লেবারগুলো অনেকগুলো এখানে বসতে অসুবিধা হয়, জায়গায় স্টেশনে কিশোরগঞ্জে গিয়ে বসতে হয়। যে এরকম ট্রেনগুলো এখানে কয়েকটা দাঁড়াবার জন্য আমরা সেই দাবিটা জানাইছি। দ্বিতীয় হচ্ছে ওখানে আমাদের যে রেল গেট আছে শালীনগরে, সেই রেল গেটটাকে ওখানে যে একটা ব্রিজ করার কথা ছিল, অনেক টাকা স্যাংশন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ব্রিজের কোনো হেলদোল নাই, শুধু উদ্বোধনই হচ্ছে। এখানে দেখলাম এর আগে আপনার ওই যে এখানকার এমপি কার্তিক পাল, সেও নাকি এসে এইখানে একটা পরিদর্শন করে গিয়ে ডিসপ্লে করে চলে গেল। এটা তো তৃণমূল আর বিজেপি একটাই ধারটি, যে পথশ্রীর নাম করে এরা শুধু উদ্বোধনই করছে, শিলান্যাস করছে, কিন্তু রেলওয়ে স্টেশনটা সেন্ট্রাল গভর্নমেন্টের। এখানে আলুয়াবাড়ি রোড অনেক জায়গার লোক চিনে না, ইসলামপুর নামে চিনে। তাই আমরা চাইছি যে ইসলামপুর আলুয়াবাড়িটাকে বদলিয়ে এখানে ইসলামপুর টাউন স্টেশন করা হোক, এটা একটা বলা হয়েছে। এবং এই যে স্টেশনের যে প্ল্যাটফর্মটা 1 নম্বর, এখানে 2 বছর ধরে দেখতেছি যে ভগ্ন অবস্থায় পড়ে আছে। এখানে যখন বিকালবেলা দেখি যে অনেক লোক ট্রেন ধরার জন্য ভাগদৌড় হয়, তখন কিন্তু সমস্যায় পড়ে, হয়তো ট্রেনের নিচেও পড়ে যেতে পারে, এরকমভাবে অবস্থা। কার কাছে ডেপুটেশন দিলেন? এইটা স্টেশন ম্যানেজারকে দিলেন। হ্যাঁ, আপনাদেরকে কি বললেন যে আপনাদের দাবিগুলো ঠিক আছে, আমরা উপর মহলে পাঠাবো। কিন্তু এটা একটু সেন্সিয়াসলি, আপনি শুধু এখানে 2021 সাল থেকে আছেন, এখানকার সমস্যাগুলো আপনি জানেন, কিন্তু এখনও পর্যন্ত আপনার ফেভারে কোনো কিছু হয়নি। কিন্তু আমরা যে দাবিটা দিয়ে গেলাম, এই দাবিগুলো আপনি দ্রুত করার চেষ্টা করবেন, না হলে আমাদের বাধ্য হয়ে পুরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে, ইসলামপুর জেলা নির্মাণ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা রেড অবরোধ করতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম শেখ কামরুল আলম। কি পদে আছেন? আমি উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি এবং ইসলামপুর জেলা নির্মাণ কমিটির ব্লক প্রেসিডেন্ট। আমাদের এই আজকের যে ডেপুটেশন, প্রত্যেকটা ডেপুটেশন আমাদের ইসলামপুর যে আলুয়াবাড়ি রোড জাংশনের এই স্টেশনটা রয়েছে, এই স্টেশন রিলেটেডই। সর্বপ্রথম যে ম্যাটারটা ছিল ওটা হলো যে তৎকালের ম্যাটারটা। এখানে অনেক দিন ধরে দালাল চক্র সক্রিয় রয়েছে এবং আমরা দেখেছি এভিডেন্সের সাথে যে 1 নম্বর 2 নম্বর সিরিয়াল পাওয়ার পরেও কিন্তু তৎকাল টিকিট পাওয়া যায় না এখানে। দ্বিতীয়ত যে ম্যাটারটা রয়েছে, এই যে 2023-এর 6 আগস্টে এখানকার এই যে স্টেশনটাকে অমৃত ভারত প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়, কিন্তু এর যা কাজ করার স্পিড রয়েছে, এটা কোনোভাবেই মনে হচ্ছে না যে এই যে স্টেশনটাকে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে আনা হয়েছে। প্রায় 24 কোটির উপরে স্যাংশন হয়েছে, কিন্তু এখনও অবধি আমরা তেমন কোনো রকম কাজ দেখতে পাচ্ছি না। এরপরে যে ম্যাটারটা রয়েছে, এখানে কিছু LED ডিসপ্লে রয়েছে কোচ পজিশন ইন্ডিকেট করার জন্য, ওই ডিসপ্লেগুলো এখনও অবধি কাজ করছে না, অকেজো রয়েছে, কোনো রকমের শেড নেই। সাধারণ মানুষকে এই গরমে হোক বর্ষাতে হোক একদম খোলা আকাশের নিচেই বসে থাকতে হচ্ছে। ওদের কি বলে যে না বসার জায়গা আছে না কিছু না। তারপরে খাওয়া দাওয়ার দেন কোনো রেস্টুরেন্ট, যে IRTCর পক্ষ থেকে যে রেস্টুরেন্ট হয় বা এই যে ফুড কোর্ট হয়, এগুলো কোনো রকমের এখানে ব্যবস্থা নেই। আমরা চাচ্ছি এখানে একটা শুধুমাত্র তৎকালের কাউন্টার, ওই কাউন্টারটাকে বাড়ানো হোক, 2টার থেকে বেশি করানো হোক, কেননা এই পুরো এলাকাটাকে নিয়ে এই কাউন্টারটা রিজার্ভেশন টিকিট কাউন্টার, হ্যাঁ রিজার্ভেশন টিকিট কাউন্টার, স্পেশালি তৎকালটাকে বাড়ানো হোক। কারণ প্রায় এই এলাকাটাতে 2011 সেন্সাস, হ্যাঁ উনি বললেন যে এইগুলো বিষয় নিয়ে ওনারা খতিয়ে দেখবেন। লোকাল ট্রেনগুলোর যেগুলোর ম্যাটার রয়েছে, যেগুলো স্পেশালি ডেমু ট্রেন রয়েছে, ওগুলোকে মেমু করা হোক, ইলেকট্রিক্যাল করা হোক। কেননা আমরা যেমনি দেখছি কলকাতাতে বা বড় শহরে ইলেকট্রিক্যাল ট্রেনগুলোকে মেমো করা হয়েছে, এখানেও এগুলোকে মেমো করা হোক, আর টাইম টু টাইম ট্রেনগুলোকে চালানো হোক। কেননা এখান থেকে যেগুলো ট্রেন আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 ঘন্টা লোকাল ট্রেনগুলো লেট রয়েছে। এখন আমি রিসেন্টলি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে রাধিকাপুরটা, ওই উনি কি আশ্বাস দিলেন আপনাদের? উনি আশ্বাস দিলেন
যে খতিয়ে দেখবেন এবং আমাদের তরফ থেকে আমরা প্রায় 10 জন দিলেন আপনারা আজকে? আমরা এসএসকে দিলাম এবং কপি ফরওয়ার্ড টু আমরা সবাইকে করেছি আজকে প্রায় 10 জনকে। আপনার নাম? আমার নাম তানভীর রেজা, কি পদে আছে? ইসলামপুর টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট।